হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার পৃথিবীতে আমি প্রতিমা তোমাদের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করে ফেলি। আজকের ভিডিওটি শ্যুট করেছিলাম দশমীর দিন। আর এই দশমীর দিন গেছিলাম আমাদের কলকাতা থেকে একটু দূরে, যেখানে এই দুর্গাপুজো প্যান্ডেলটা হয়েছে, যেটা নাকি খুবই সুন্দর হয়েছে শুনেছিলাম। তো আমাদের কাছে পাস ছিল না, সেই জন্য এমনি নর্মালি গেছিলাম। তো বললো যে চলো, ভালো প্যান্ডেল হয়েছে, ওর বাবা বললো তো ঘুরেই আসি। তো দেখো, এটা কিন্তু প্যান্ডেলে ঢোকার লাইন, মানে বাইকটা রেখে আমরা স্কুটিটাকে রেখে এই লাইনের মধ্যে ঢুকে গেছি। ভাবলাম হয়তো এই কাছেই হবে, কিন্তু অনেকটা ঘুরে ঘুরে আমাদের ঢুকতে হয়েছে। প্রায় 1.5 কিলোমিটার রাস্তা আমরা হেঁটেছি এই মণ্ডপে ঢোকার জন্য। তো এটা হচ্ছে অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পুজো, যেটা কিন্তু খুবই সুন্দর করেছিল। সেটা শুনেছিলাম বলেই এসেছি। অনেক অনেক দূর থেকে কিন্তু অনেক মানুষেরা এসেছেন, কলকাতার বাইরের থেকে অনেক মানুষ এসেছেন, অনেক জেলা থেকে এসেছেন অনেক মানুষ। তো দেখো, ছেলে অনেকটা হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে, প্রায় 1 কিলোমিটার ওপরে তখন হাঁটা হয়ে গেছে। তো বললো যে আমাকে কাঁধে তোলো বাবা, আমি আর হাঁটতে পারছি না। বললাম ঠিক আছে, ওকে একটু কাঁধে তুলে নাও। তাই আমরা প্যান্ডেলের মুখে ঢুকে গেছি। দেখো, তো পরিমাণে ভিড় হয়েছে দশমীর দিন। আর দশমীর দিন এরা রাত 12টা পর্যন্ত প্রতিমা দর্শন বা মণ্ডপ দর্শনের টাইমিংটা রেখেছিল। তারপরে একাদশীর দিন এদের ভাসান ছিল, তো সেই জন্য 12টা পর্যন্ত অ্যানাউন্সটা মাইকে করছিল যে আজকে 12টা পর্যন্ত প্যান্ডেল দর্শন করতে দেওয়া হবে, মন্দির মানে মণ্ডপটা দর্শন করতে দেওয়া হবে। কারা কারা গেছো এই অর্জুনপুরের মণ্ডপে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভিড়ের মাঝে কিন্তু মায়ের ভিডিওটাই করতে পারিনি, তাই ছবি তুলেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অপূর্ব সুন্দর হয়েছে পুরো প্যান্ডেলের থিমটা। আর প্যান্ডেলের থিমের নাম ছিল মুখোমুখি। প্যান্ডেলের ভেতরে ঢুকেই তো একদম চক্ষু চড়ক বলতে পারো, এত সুন্দরভাবে পুরো সাজানো ছিল। হাতের কাজ পুরো প্যান্ডেল জুড়ে রয়েছে। আর এই লাইটিংগুলো এত সুন্দর লাগছিল। আর দেখো, পুরো বাঁশ দিয়ে পুরো প্যান্ডেলটা করা। আর যে ভেতরে যে গাছপালা যা ছিল, সেই গাছপালাকে নিয়ে কিন্তু পুরো প্যান্ডেলের মধ্যে মানে পুরো থিমটার মধ্যে দেখিয়েছে। আর দেখো, এত ভিড়ের মাঝে ঠিকঠাক করে ভিডিওটাও করতে পারছিলাম না, পেছন থেকে এত ঠেল আসছিল। কিন্তু সত্যি কথা বলতে এতক্ষণ লাইনে দাঁড়ানোর পর, প্রায় 1 ঘন্টার পর কিন্তু আমরা প্যান্ডেলে ঢুকতে পেরেছিলাম। ভালো কোনো জিনিস দেখতে গেলে একটুখানি ধৈর্য ধরতে হবে, সেটাই মনে করি। তো এত সুন্দর থিমটা দেখার জন্য তখন মনে হয়নি যে এতটা রাস্তা আমরা লাইন পেরিয়ে এসেছি। এশিয়ান পেইন্টস শারদ সম্মান 2025-এ ওরা চূড়ান্ত উত্তীর্ণ হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা দেখে এসেছো তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। টাটা।